হ্যালো বন্ধুরা, আজকে আবার মাশরুমের একটা পেঁয়াজ দিয়ে করব একটা রেসিপি। দেখো, মাশরুমগুলোকে কেটে ধুয়ে এগুলোকে ভাপিয়ে নিয়েছি। তার জন্য আমি এই যে আলু কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকে আগে ফ্রাই করে নেব। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি আলুটাকে ফ্রাই করে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলোকে ফ্রাই করে এখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এই আলু লাল করে ফ্রাই করে নেব। আজ আমি সঙ্গে মাশরুমগুলোকেও ফ্রাই করে নেবো, আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। তাই মাশরুমটা ভাঙে না, তাই খুব শক্তই থাকে। মাশরুমগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, মোটামুটি এত বেশি ফ্রাই করতে লাগবে না। এখন আমি নামিয়ে নিচ্ছি। তখন এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব, অল্প তেল দিয়ে দিলাম। আগে তেল বেশি দিয়েছিলাম, ওই জন্য এখন একটু কম করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু জিরা সম্বাস দিয়ে দিলাম। জিরা হয়ে গেছে, এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। এটাকে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিই। মশলাটা একটু ভাজা হোক, তারপরে আমি আলু আর মাশরুমটা দিয়ে দেবো। মশলাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি মাশরুমটাকে ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিলাম। ভালো করে এটাকে এখন ফ্রাই করে নিতে হবে। সবজিটা আমি ফ্রাই হয়ে গেছে, ওখানে এখন জল দিয়ে দিচ্ছি। মাশরুমটা হয়ে গেছে আমার, এই যখন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখো, একটু কমেন্ট করে জানাবে।